আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিই। আমরা ঢাকা থেকে টরন্টো যে ফ্লাইটটা সরাসরি চালু করেছি, গত পরশু দিনের যে ফ্লাইট ছিল 297 সিটের বিমান, সেখানে 75 জন শুধু ইন্ডিয়ান প্যাসেঞ্জার আমরা পেয়েছি, যারা ফ্লাই করবে টরন্টো। আমরা নেপালের পেয়েছি, ভুটানের পেয়েছি, কলকাতার প্যাসেঞ্জার পেয়েছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা করে আমাদের সিলেট বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তারপর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা এগুলা যাতে আমাদের এই রিজনাল হাব হিসাবে ব্যবহার হয়, সেই দৃষ্টিকোণ থেকেই আমাদের সিলেটের বিমানবন্দরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমরা ইতিমধ্যেই যে রানওয়ে যে ক্যাপাসিটি বৃদ্ধি করেছি, যাতে সুপরিসর বিমান 777 যেগুলো এগুলো ওঠানামা করছে, ইতিমধ্যে কিন্তু ফ্লাইট অপারেট করছে। এর একটা তথ্য আমি জানাইলাম যে অত্যন্ত ভায়াবল ফ্লাইট আমাদের টরন্টো ফ্লাইট। আমরা হয়তো কিছুদিনের মধ্যেই অনেক দূর অগ্রসর হয়েছে, আমাদের নিউ ইয়র্ক ফ্লাইট আমরা চালু করব, হয়তো সিলেট থেকেই সরাসরি নিউ ইয়র্ক ফ্লাইট চলবে। এই ধরনের অবস্থা আমাদের বিমানবন্দর তৈরি। আর যে জিনিসটা ফেয়ারের কথা বলেছেন, আমি আপনাকে বলি, গত কয়েকদিন আগে ইউএস বাংলা এবং নবু যে দুইটা এয়ারলাইন্স প্রাইভেট আমাদের এখানে অপারেট করে ফ্লাইট, তারা আমার কাছে গিয়েছে। তারা অত্যন্ত দুঃখ মর্মাহত যে বিমানের ভাড়া এত কম, যার ফলে নবর যে মালিক উনি বললেন যে উনি এক মাসে 200 কোটি টাকা লস হয়েছে। আমরা যদি ইমিডিয়েটলি রিভিউ না করি, সেই ক্ষেত্রে তাদের ফ্লাইট অপারেট করা বা এই ব্যবসা চালানো একেবারেই অসম্ভব। আমরা স্বল্পতম সময়ের মধ্যে 2 দিনের মধ্যে মিটিং করে আমরা বিমানকে বলেছি যে বিমানের যে ভাড়া তাদের দৃষ্টিতে অনেক কম, বিমানের ভাড়া তাদের সাথে যাতে সামঞ্জস্য করে তারাও যাতে মার্কেটে থাকতে পারে। আমাকে লন্ডনের একজন প্রশ্ন করেছিল যে আমিরাতের বিমানের সাথে এই ধরনের পার্থক্য। উনি শেষে দেখা গেল যে 3 মাসের আগে যে টিকিট আমিরাতে, সেটার সাথে আগের দিনের বিমানের টিকিটের তুলনা করেছে। বিমানের ফেয়ার অলওয়েজ রিজনেবল। এরপরও আপনারা যেটা বলেন, কিছুদিন আগে কোভিডের পরপর বিপুল সংখ্যক লোক বিদেশে যাওয়ার কারণে প্রত্যেকটা এয়ারলাইন্সে ভাড়া বৃদ্ধি হয়েছে, সেই ক্ষেত্রে বিমানেরও ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি যে সব দেশ এয়ারলাইন্স অপারেট করে এই দেশে, তাদের প্রত্যেক দেশের মাননীয় মান্যবর রাষ্ট্রদূতদের আমি ইনভাইট করেছি মন্ত্রণালয়ে। তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমাদের শ্রমবাজারের লোকজন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যায়, তাদের জন্য এফোর্ডেবল না, এটা পারে না এফোর্ড করতে। আমাদের মাননীয় মন্ত্রী রিপিটেডলি এই ব্যাপারে খোঁজখবর নিয়েছেন কীভাবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী সরকারি ফান্ড থেকে ইনসেন্টিভ দেওয়ার নির্দেশনা পর্যন্ত দিয়েছিলেন, যাতে মানুষের কষ্ট না হয়। সুতরাং আমরা এই ব্যাপারে আমাদের লক্ষ্য আছে কীভাবে রিজনেবল ইয়াতে নেওয়া যায়। আমরা সেই সময় আমিরাতে যে ফ্লাইট জেদ্দাতে 1,20,000 টাকা যেদিন ইয়ে করেছে, একই টিকিট আমরা তখন 64,000 টাকা ম্যাক্সিমাম সিলিং আমরা নির্ধারণ করেছি। সুতরাং আমরা চাই যে আরও রিজনেবল হোক, আরও কন্টেস্ট হোক। আমাদের টার্মিনাল হলে অনেক এয়ারলাইন্স আরও আসবে। যত প্রতিযোগিতা বাড়বে, ভাড়া তত ফেয়ার কমে আসবে।